আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সকলকে সুস্বাগত আমার কথা শুনবার জন্য। যে ঘটনাকে কেন্দ্র করে আজ পার্বত্য অঞ্চল উত্তপ্ত এবং বিক্ষুব্ধ জনতা ঘর বাড়ি দোকানপাট আগুন লাগিয়ে পুড়িয়ে দিচ্ছে এবং 144 দ্বারা জারি করতে প্রশাসন বাধ্য হয়েছে। আসুন এর পিছনের সত্য ঘটনা, প্রকৃত ঘটনা আমরা জানি। প্রত্যক্ষদর্শী এবং প্রশাসনের বরাতে আমরা জানতে পেরেছি মূলত একটি মোটরসাইকেল চুরি করাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে। বলা হচ্ছে মামুন নামে একজন লোক এই মোটরসাইকেলটি চুরি করেছে এবং চোর সন্দেহে তাকে পিটুনি দেয়। মামুনকে গণপিটুনি দেওয়ার পর অবস্থা বেগতিক দেখে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসক সেখানেই তাকে মৃত ঘোষণা করে। দীঘিনালা ডিগ্রি কলেজের শিক্ষার্থী এবং স্থানীয়রা মিলে ওই দিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে এবং রাতে তারা মিছিল নিয়ে লারমা স্কোয়ারের দিকে এগিয়ে যায়। সেখানে আরেকটি গ্রুপের সাথে তাদের সংঘর্ষ বাধে এবং সংঘর্ষে এক পর্যায়ে আশেপাশে দোকানপাট এবং ঘরবাড়িগুলোতে অগ্নিসংযোগ করা হয়। বিষয়টা এতটা ভয়াবহ অবস্থা ধারণ করে যে নিরাপদ স্থানে যাওয়ার জন্য তারা দোকানপাট এবং ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায়। কিন্তু প্রত্যক্ষদর্শী এবং প্রশাসনের বরাতে জানা যায় যে সংঘর্ষের পিছনে আরেকটি কারণ ছিল। সেটা হলো যে স্থানীয় এবং পাহাড়ি নৃগোষ্ঠীদের মধ্যে যে সংঘর্ষের জের বলা হচ্ছে, মূলত আরেকটি গ্রুপের সাথে স্থানীয় এবং ডিগ্রি কলেজের স্টুডেন্টের মধ্যে সংঘর্ষ বাধেনি। সংঘর্ষ তারা নিজেরাই করেছে, অর্থাৎ তারা যে মিছিল নিয়ে এসেছিল তাদের মধ্য থেকেই উত্তেজিত জনতা, বিক্ষুব্ধ জনতা অতর্কিত হামলা চালা আশেপাশে দোকানপাট এবং ঘর বাড়িগুলোতে এবং আগুন জ্বালিয়ে দেয়। ভয়াবহ ব্যাপার। যা হোক, পরবর্তীতে এই হামলাকে কেন্দ্র করে এবার পাহাড়ি নৃগোষ্ঠী এবং তাদের বৈষম্য ছাত্র পাহাড়ি সংগঠনের পক্ষ থেকে তারও একটা মিছিল বের করে। এরপর আবার সংঘর্ষ বাধে এবং এই অবস্থায় প্রায় 10 থেকে 12 জন লোককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আবার 3 জন মারা যায়। 3 জন ছিল চাকমা অর্থাৎ পাহাড়ি নৃগোষ্ঠীর লোকজন। এরপরে এই ঘটনাকে কেন্দ্র করে সেটা এবার ছড়িয়ে পড়ে আপনার রাঙ্গামাটি, এরপর সেটা পরদিন ছড়িয়ে পড়ে বান্দরবন। স্থানীয় প্রশাসন এবং পুলিশ সুপার ও সেনা জোনের প্রধান তারা একত্রিত হয়ে সেখানে বিক্ষুব্ধ জনতা এবং স্থানীয় নৃগোষ্ঠীদের মধ্যে একটা কমিটি গঠন করে দেয় এবং কমিটির সুষ্ঠু তদন্তের ভিত্তিতে একটা সুষ্ঠু বিচার এবং ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়। এদিকে খাগড়াছড়িতে সংঘর্ষে 3 জন নিহতের প্রতিবাদে পরের দিন রাঙ্গামাটিতে আবার বিক্ষোভ মিছিল বের হয় এবং সেখানে এই বিক্ষোভ মিছিলে স্থানীয় 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষ থেকে সংঘাতে রূপ নেয়। সেখান থেকে আবার সংঘাত বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন নামে একটি অঙ্গ সংগঠন তারা আরেকটা মিছিল নিয়ে বের হয় এবং সেই মিছিলের মধ্যে ডিল ছোড়াকে কেন্দ্র করে আবার 2 গ্রুপের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পরে আবার স্থানীয়রা টের পেয়ে তারাও পাল্টা হামলা চালায়। এই পাল্টা হামলা থেকে আশেপাশে দোকানপাট এবং ঘর বাড়িগুলোতে আবার অগ্নিসংযোগ করা হয়। পরের দিন আবার এই ঘটনা ছড়িয়ে পড়ে বান্দরবনেও বিক্ষোভ সমাবেশ, মিছিল, প্ল্যাকার্ড এবং ফেস্টুন নিয়ে উত্তপ্ত জনতা এবং পাহাড়ি নৃগোষ্ঠী এবং স্থানীয়দের মধ্যে একটা সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে। আসলে পাহাড়ি পার্বত্য অঞ্চলে এই হঠাৎ করে একটা শান্ত পরিবেশ থেকে অশান্ত পরিবেশ বিরাজ করার পিছনে কাদের ইন্ধন রয়েছে, কোন রাজনৈতিক শক্তি রয়েছে? না হলে চোর সন্দেহে মামুন নামে একজনকে পিটিয়ে হত্যার দায়ে সেই ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি অর্থাৎ পাহাড়ের 3টি জেলা আজ উত্তপ্ত অবস্থা এবং সংঘাতে বিরাজ করছে। সেখানে জেলা প্রশাসক, স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, বিজেপি সমন্বিত হয়ে কাজ করছে। 144 দ্বারা জারি করতে বাধ্য হয়েছে এবং ট্রান্সপোর্ট বন্ধ রয়েছে। পাহাড়ি এবং স্থানীয়দের মধ্যে যে বন্ধুত্বপূর্ণ মনোভাব ছিল, সামাজিক বন্ধন ছিল, সেটা এখন অবক্ষয়ে এবং সেটা এখন সংঘাতে এবং সেটা ভয়ার্থ অবস্থায় ধারণ করছে। আমরা আশা করব যে স্থানীয় প্রশাসন যে আশ্বাস দিয়েছে সেখানকার পাহাড়ি এবং স্থানীয় বাসিন্দাদের একটা কমিটি গঠনের মাধ্যমে সুষ্ঠু তদন্ত এবং
এই আশেপাশে দোকানপাট ও ঘরবাড়িগুলো পড়ে যাওয়া যে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ পুষিয়ে দিয়ে সেখানে সুন্দর একটা সামাজিক মেলবন্ধন তৈরি করে দিবে এই প্রত্যাশায় আমরা রাখি। সবাই ভালো থাকবেন। আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট করে অবশ্যই আমাদের সহযোগিতা করবেন।